এখন শেষ হলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে প্রায় বাজে 12টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে সারাদিন কি করছি কি না করছি সব তোমাদের সবার সাথে শেয়ার করব। তো তোমাদেরকে যেমনটা কালকে বললাম কি আজকে হলো আমার পিসির মাছমুখী, তার জন্য আর কি ঘরে মানে বাড়িতে চলে এসেছি। তো রাত্রে আবার বড়মশাই আসবে, তো রাত্রেই চলে যাব, আজকে আর থাকছি না। আবার কালকে পরশুদিন হলো পহেলা বৈশাখ, তো এখন আর থাকবো না। আর এখানে দেখো ভাই এসে থেকে এখানে মোবাইল দেখছে। এই দেখো মোবাইল দেখছে ও সারাদিন। আর পরীক্ষা শেষ না, তো ওই যে সারাদিন বসে এসে খালি মোবাইল দেখা না তোর। হ্যাঁ ওই একটু ভাইকে না জ্বালালে আমার ভালো লাগে না, ওকে শান্তিতে দেখে আমার কি আর মনটা ভালো লাগে? তোমরা বলো, ওকে একটু না জ্বালালে ভালো লাগে না, ওকে জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। ও যেমন আমাকে জ্বালায়, আমিও যখন ও চুপচাপ থাকে আমি ওকে গিয়ে জ্বালাই। আর মা তো পিসির ঘরে রয়েছে, আর মামা আর ওর মাসিমণি তো একদম কি আর বলবো ব্যস্ত হয়ে গেছে, খেলছে। তো চলো, আর আমার একটা ফ্রেন্ডও এসেছে, ওর সাথে একটু দেখা করব। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর মনটা একটু খারাপই বলতে পারো, কারণ মানে আমার ছোটো পিসি এসেছে, তো বড় পিসি মেজো পিসি আসেনি, আর বড় পিসি তো আমার মারা গিয়েছে। তো এখন আর মাত্র 2 পিসি আছে আমাদের। যাই হোক, একদিন সবারই যেতে হবে, তার জন্য মনটা খারাপ করছি না, কারণ জানি আর কি এখন সেই সব কিছু না বুঝে গিয়েছি যে হ্যাঁ এখন আর কেউ এই দুনিয়াতে আর কেউ পার্মানেন্ট থাকার জন্য না, একদিন সবারই যেতেই হবে। যাই হোক, চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন একটু ভাইয়ের সাথে গল্প করি, ও শুয়ে আছে, একটু জ্বালাই, না জ্বালালে আমার ভালো লাগবে না ওকে। এটা কে রে? কে তুই লুকিয়েছ? আমরা তো খুঁজেই পাচ্ছিলাম না তোমায়। দেখো এখানে বুনু লুকিয়ে আছে, মাম্মামকে ডাকছে, মাম্মাম এসে আগে মাসিকে ডাকছে, আর ও এখান থেকে ডাকছে আসো দিদি আসো বলে ডাকছে। এখন দেখি এখানে এসে লুকিয়ে আসে লুকিয়ে আসে লুকিয়ে আসে। হ্যাঁ কি করো তুমি? যাও, এই যে এসে আগে মাসিকে খুঁজছে। দেখো এখানে ছোট পিসি পিঠা বানাচ্ছে, সাদা পিঠে বানাচ্ছে, তারপর মালপোয়া বানাবে। এই দেখো কি সুন্দর ফুলেছে আজকে পিঠেগুলো। পিসির ডিউটি আজকে পিঠা ভাজা। এই যে আমাদের বিক্রম আসলো খড়ি নিয়ে, কাজ কর একটু কাজ কর। দেখো ভাইকে পয়সা দিলাম, ও বললো কি খাবে, তো আইসক্রিম নিয়ে আসলো। দেখি তোমারটা কি কালার? ব্লু না হোয়াইট কালার। কি খাচ্ছ বলো তো, কি খাচ্ছ? আইসক্রিম। আমারটা হোয়াইট কালার। ভাগ্নের থেকে নিয়ে নিয়ে আধা শেষ করে দিল। আমি ভেবেছি আমি কাপড় থেকে। এই যে ও ভাগ্নি এখন বুঝে না, তো ওর থেকে নিয়ে নিয়ে চান্স একদম খেয়ে নিল। মাম্মা এই মাম্মা আইসক্রিম পেয়ে কি খুশি হয়ে গেছে, কারণ ও খায় না, না ঘরে দিই না এখনো। ক্রিমি মামাকে খাইয়ে দিচ্ছে। দেখো মাম্মাম দেখ তোর ভাগ্নি দেখে কত ভালোবাসে। হাই হাই বলে মামা, তুমি মামাকে খাইয়ে দিয়েছো? আর মামা তো আধা খেয়ে শেষই করে দিয়েছে বললো। আবার দেখো বুনুও খাইয়ে দিচ্ছে। তোর চান্স আজকে সেই ড্যান্স হয়ে গেলো তোর ভাই। তারপর চলে আসলাম পিসির ঘরে, এসে দেখি এখানে সবাই আর কি কাজ বাজ করে নিচ্ছে, আর তুষার এখানে বসে আইসক্রিম খাচ্ছে। অনেকদিন পর সব কিছু খেতে পারছে না, ওর মানে কি একটার পর একটা কিছু না কিছু খেতেই থাকে। তো এখানে এই যে মাছগুলো সব ধুয়ে নিচ্ছে, এখানে হচ্ছে রান্না বান্না, আর ওখানে সবাই মানে দাদারা মাছ কাটছে, আর এখানে সবাই সবজি কাটছে। আর আজকে এখানে দেখো ঘরে বার পুজো করেছি, তো এখান থেকে একটু প্রণাম করে তারপর চলে গেলাম মার কাছে। এসে দেখি মা এখানে রান্না করছে, আর এখানে বৌমা দেখো সবজি টুকটাক কেটে দিচ্ছে। আর মার আজকে একটু কষ্ট হয়ে গেছে ঘরে রান্না করে, আবার এখানে এসে দেখো রান্না করছে, মানে তেমন কেউ নেই না সব কিছু করার জন্য, তার জন্য। তো সব কিছু প্রায় হয়ে আসছে, এখন মাছের চচ্চড়ি রান্না করবে। এখন চলে যাচ্ছি বাড়ি, আমরা খাওয়া দাওয়া করলাম না মামা, এখন ঘরে গিয়ে একটু শুয়ে থাকি, তারপর আবার আসবো।
সকাল থেকে এই যে পিঠা বানাচ্ছে, এই যে এখন শেষ হলো পিঠা বানানো। হ্যাঁ এখন হলো। আর আমি আমার একটা ফ্রেন্ডের ঘরে যাচ্ছি, ও এসেছে, ওর সাথে একটু দেখা করে আসি গিয়ে। বান্দর উঠেছে, দেখো কি করছে, কলা খাচ্ছে। হুশ দেখো বান্দর কলা গাছে উঠে কলা খাচ্ছে। আমাদের এখানে পয়লা বৈশাখের আগে এই যে দেখো চড়ক গাছ ঘোরানি হয়, তো তার জন্য আর কি শিব পার্বতী সেজে মানে তার আগের দিন আসে। তো এই যে দেখো আমাদের ঘরেও এসেছে। আগে কিন্তু আরও আসতো আর অনেক নাচতো, কিন্তু এখন আর তেমন নেই, এখন একটু কমে গেছে। এখন আজকে আমি তাই মাকে বলছিলাম, মা শিব পার্বতী এসে কিন্তু আগে নিয়েছে তারপরে দাঁড়াতো, কিন্তু এখন আর নাচেনি, তাই আর কি বলছিলাম মাকে। দেখ এই যে দেখো পুজোটা হয়ে গেল, এখন চলে যাবে। মিষ্টি এনে দিয়ে গেল। এখন এই যে আমার দিদিও এসেছে, মিঠু দি, পিসি, সবাই এখন আমরা খাবো। আর এই যে এটা হলো আমার দিদির ছেলে বিনয় বাবু। হ্যাঁ এখন সবাই খাবে মিষ্টি। আর এই যে চিপস এনেছে মিঠু দিদি, এই যে চিপসও খাওয়া হচ্ছে। আর এদের তো দুজনে খেলাই শেষ হচ্ছে না। হ্যাঁ কি করবে, এটা দিবে তুমি? ও খুলে দিবেছি। তো এই যে এখন আমরা চলে আসলাম পিসির ঘরে, আর মাম্মাম দেখো একদম খেলছে। এই যে এখন কোলে এসে বসে আছে, এই দেখো দাদুকে বলে দিয়েছে, এটাই কোলে নিয়ে বসে আছে না মাম্মা। সবাই এসেছি আমরা বাড়ি থেকে। আর এখন তুষার যাবে পিসিকে মানে কি বলে এটা দিতে আর কি, তো বারান দিতে যাবে নাকি। সবার সাথে গল্প টল্প করছি। থেকে এসে আবার এই যে মামামকে এখন ভাত পেস্ট করে খাইয়ে দিলাম। ওখানে একদমই খাচ্ছিল না, শুধু পাঁপড় ভাজা খাচ্ছিল। তো এখানে এসে পেস্ট করে খাইয়ে দিলাম। আর ওর বাবাও চলে এসেছে, এখন ওর বাবার কাছে আছে। মা দিচ্ছে পাপা কাকাকে ভাত, পাপা কাকা ওখানে গিয়ে খাবে না, বলছে আমার ভয় লাগে। তো মা এখানে ভাত দিচ্ছে, এখন ওই ঘরে যাই, তারপর আবার যাবো পিসির ঘরে গিয়ে পরে খেয়ে আসবো। মামাকে খাইয়ে নিয়ে যখন আমার পিসিদের বাড়ি যাবার যাচ্ছি, বড়মশাই এসেছে, ও জাস্ট গেলো। আর যখন মা আর আমি যাবো। হ্যাঁ নমন না দীপা, হ্যাঁ না আসে নাই। আর লাস্টের দিকে এই যে এখন আমরা সবাই বসলাম, তো এই যে সব ভাই বোন একসাথেই বসেছি। আর আমার সাথে যে বসেছে ওটা হলো আমার ফ্রেন্ড, তো ওর জন্য ওয়েট করছিলাম, ও এসেছে। এই যে এখন আমরা সবাই মিলে খেয়ে নিলাম। তো এই তো আমরা ঘরে আসলাম, মাম্মাম ঘুমিয়ে পড়েছে, তো খুব কান্নাকাটি করছিল। আমি আর ভাত খেয়ে দেরি করিনি, চলে এসেছি ঘরে। আর এখন প্রায় 11টা বাজলো, এখানে বড়মশাই বসে আছে, গেম খেলছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।